বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি প্রতি সপ্তাহের ন্যায় আজকে জুমাবারও আপনাদের জন্য বিশেষ আয়োজন দারসে হাদিস। দারসে হাদিস অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও মোবারকবাদ। দর্শক, প্রতি জুমাতে কিন্তু আমরা রিয়াদুস সালেহিন থেকে হাদিসের উপর বিস্তারিতভাবে আলোচনা করা হয়। আজকেও কিন্তু এর ব্যতিক্রম নয়। দর্শক, আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের উপর আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। যে ইসলামের 5টি স্তম্ভ রয়েছে আমরা সকলেই জানি এবং বিভিন্ন আলোচনায় কিন্তু আমরা শুনে থাকি। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হলো নামাজ। খুব কমন একটি বিষয়। আজকে এই নামাজ আমাদের জন্য বারবার বলা হচ্ছে, নামাজ যিনি মুসলমান, যিনি আল্লাহর উপর ঈমান আনেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যিনি বিশ্বাস করেন, অর্থাৎ নিজেকে মুসলমান হিসাবে দাবি করা, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলটাকে, এই সলাকে, নামাজকে বান্দার উপর, বালেগ যিনি হয়েছেন, প্রাপ্ত বয়স্ক প্রত্যেকের উপর, নর নারী সবার উপর কিন্তু ফরজ করে দিয়েছেন। বিষয়টি কিন্তু এরকম নয় যে এই ফরজ সলাত অর্থাৎ এই ফরজ আমলটি মন চাইলে আমি পড়ব, মন চাইলে আমি পড়ব না। আমরা কি জানি যে একজন মানুষ যিনি নামাজি, যিনি নিয়মিতভাবে সলাত কায়েম করেন, নিয়মিতভাবে সলাত আদায় করেন, আর যিনি নামাজ আদায় করেন না, দুইজন মানুষ কিন্তু একরকম নয়। তার কথাবার্তা, তার আচার আচরণ সব কিছুতেই কিন্তু ডিফারেন্স, পার্থক্য। নামাজি ব্যক্তি তিনি কিন্তু বিনয়ী হন। নামাজি ব্যক্তি তিনি কখনই কিন্তু মানুষকে কষ্ট দেন না। যিনি নামাজি ব্যক্তি তার কিন্তু একটি মাত্র উদ্দেশ্য থাকে, রবের সন্তুষ্টি। তাই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নৈকট্য লাভ করার জন্য 2টি পন্থা তোমরা অবলম্বন করবে। কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ। একটি হলো কিতাব, আরেকটি হলো সলাহ। অর্থাৎ এই নামাজের মাধ্যমে, নামাজের যে অনেকগুলো আনুষ্ঠানিকতা রয়েছে, রুকু রয়েছে, সেজদা রয়েছে, রুকু এবং সেজদার মধ্যে সেজদাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন মানুষের দেহের সবচেয়ে দামি যে জিনিসটি তার কপাল, এটি কিন্তু মাটিতে লুটিয়ে দেন। কার সম্মুখে? রবের সম্মুখে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে। এবং বান্দা যখন সেজদায় চলে যান, বান্দা যখন সেজদায় লুটিয়ে পড়েন, আর এই কপালটা যখন মাথার এই কপালটা যখন মাটিতে তিনি লাগিয়ে দেন, তখন কিন্তু বান্দা আল্লাহর এত নিকটে চলে যান, আল্লাহর এত কাছে চলে যান যে আর অন্য এমন কোনো আমল নেই, এমন কোনো মাধ্যম নেই, এমন কোনো ওয়ে নেই যে মাধ্যমে বা যে আমলের কারণে আল্লাহর এত প্রিয়, আল্লাহর এত নিকটে বান্দা চলে যেতে পারে। সুবহানাল্লাহ। সেটি হলো সলাহ। আজকে কোরআনুল কারীমের দিকে যদি আমরা তাকাই, কোরআনুল কারীমে জাকাতের কথা রয়েছে, হজের কথা রয়েছে, হালাল হারামের কথা রয়েছে, কোরআনুল কারীমের যাবতীয় সব কিছু রয়েছে, দিক নির্দেশনা রয়েছে একজন মানুষ কিভাবে চলবে। কিন্তু যে বিষয়টি বারবার তাগিদ দিয়েছেন আল্লাহ রব্বুল আলামিন, প্রায় 82টি জায়গায় রব্বুল আলামিন সলাত কায়েমের ব্যাপারে বলেছেন বান্দা। সুতরাং এর গুরুত্বটা আমাদের কাছে কতটা হতে পারে? আজকে অনেকে আমাদের মধ্যে
ঠিক মতন আমরা নামাজ আদায় করতে পারি না। নামাজ না পড়ার কারণে আমাদের মধ্যে পেরেশানি, অর্থাৎ যার নামাজ নেই, যার নামাজের সাথে সম্পৃক্ততা নেই, তিনি সুখও পাবেন না, শান্তিতেও পাবেন না। আবার আরেকটি দিকে যদি আমরা তাকাই, প্রতিটা মানুষেরই কিন্তু একটা পরিচয় বহন করে, একটা পরিচয় থাকে। তার পরিচয়টা কি? লিকুল্লি শাইইন ইলমু ওয়া আল্লামাল ঈমান আস-সালাহ, অর্থাৎ প্রত্যেক বস্তুর একটি চিহ্ন থাকে, তাকে চেনার জন্য একটি চিহ্ন থাকে, একটি পরিচয় থাকে। আর সেই ব্যাপারে বলা হলো লিকুল্লি শাইইন ইলমু ওয়া আল্লামাল ঈমান আস-সালাহ, অর্থাৎ নিশ্চয়ই ইমানের চিহ্ন, ইমানের পরিচয় হলো একমাত্র নামাজ। তাহলে আমরা বুঝলাম যে যিনি মোমেন, যিনি ইমানদার, যিনি মুসলমান, সেই ব্যক্তি যিনি তার চিহ্ন, তার পরিচয় একমাত্র সলাহ। অর্থাৎ সলাহ যদি না থাকে তাহলে তাকে মুসলমান বলা যাবে না, তাকে ইমানদার বলা যাবে না। যদিও আমাদের মধ্যে অনেকে আমরা মাঝে মধ্যে দাবি করে থাকি যে আমি অনেক ভালো কাজ করি, সৎ কাজ করি, দান খয়রাত করি, সামাজিক অনেক কাজ করি, মানুষের কল্যাণের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য, মঙ্গলের জন্য অনেক কিছু করি। ব্যস্ততার কারণে আমি নামাজ ঠিক মতন আদায় করতে পারি না, সলাহ আমি কায়েম করতে পারি না, কিন্তু আমার ঈমান ঠিক আছে। সুতরাং এই চিন্তা, এই ধরনের কথা আমরা যারা বলি, আমরা একটি বারও কিন্তু জানি না যে ঈমান ঠিক আছে। ঈমান ঠিক রাখার অন্যতম মাধ্যম হলো কিন্তু সলাহ। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যাতে করে নামাজের যে গুরুত্ব, এর গুরুত্বের ব্যাপারে আমাদেরকে যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। এরপরে আমরা রসুলের আরেকটি হাদিস রয়েছেন, সহিহ হাদিস, বাইনার রজুলি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারাকুস সালাহ। এই হাদিসটির দিকে যদি আমরা খুব মনোযোগ দিই, এবং এই হাদিসে স্পষ্ট বলা হয়েছে বাইনাল রজুলি ওয়া বাইনাল কুফরি ওয়াশ শিরকি তারাকুস সালাহ, অর্থাৎ মোমেন ও কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। মোমেন এবং কাফের যিনি, ইমানদার এবং অমুসলিম যিনি, তার মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে নামাজ, সলাহ। অর্থাৎ আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে পূর্বের যুগে যারা নামাজের গুরুত্ব না দিত, নামাজের গুরুত্ব যারা না দিত এবং নামাজ যারা আদায় না করত, তাদেরকে মুসলমানই বলা হতো না। কেউ যখন নামাজে একেবারেই একাগ্র চিত্তে যখন দাঁড়িয়ে যায়, যখন তারা নামাজে দাঁড়িয়ে কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করে, আল্লাহ রব্বুল আলামিন বলেন আমার বান্দা যেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলতে থাকে। প্রতিটি কথা আপনি যখন বলবেন আলহামদু, প্রশংসা করছেন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেন কার প্রশংসা? আপনি বলেন লিল্লাহ। কে লিল্লাহ? কে? আপনি বলেন রব। রব কে? রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আপনি যখন এইভাবে করে তেলাওয়াত করছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে কথা বলতেছেন এবং শুনতেছেন। আরও একটি বিষয় হলো যে আমরা যারা সলাহ কায়েম করি, আমাদের মধ্যে একটি শ্রেণীর লোক রয়েছেন যারা নামাজকে, সলাৎকে, ফরজ নামাজের গুরুত্ব যথাযথভাবে আমরা দেইনি। আমরা অনেক সময় কাজ চলে আসে, অফিসের অনেক ব্যস্ততা, পারিবারিক অনেক ব্যস্ততা। বিশেষ করে আমি আমার মা বোনদের দৃষ্টি আকর্ষণ করছি, আমার মা বোনদের মধ্যে এই ধরনের টেন্ডেন্সি খুব বেশি। 2-3 ওয়াক্তের নামাজ একসাথে করে আদায় করা, অথবা জোহরের নামাজ দেরি করতে করতে গিয়ে আসরের সময় পড়া, আসরের নামাজ লেট করতে করতে গিয়ে মাগরিবের সময় আদায় করা। এটা কিন্তু মা ঠিক নয়, এটা কিন্তু বোন ঠিক নয়। অর্থাৎ ওয়াক্তের ব্যাপারে যথাযথভাবে গুরুত্ব আরোপ করতে হবে। সেই জন্যই হাদিসে বলা হয়েছে আসসালাতু আলা ওয়াক্তিহা
অর্থাৎ সময় মতো সালাত আদায় করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সালাত কেন আমি কায়েম করব? সালাতটা আমি কেন আদায় করব? নামাজটা আমি কেন কায়েম করব? আমি কি জানি এই নামাজ কত বড় একটি হাতিয়ার আমার এবং আপনার জন্য? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অর্থাৎ নামাজ এমনই একটি হাতিয়ার, নামাজ এমনই একটি মেডিসিন, যে নামাজ তোমার সকল প্রকার অশ্লীলতা থেকে, সকল প্রকার বেহায়াপনা থেকে, খারাপ অন্যায় কাজ থেকে এই নামাজ তোমাকে হেফাজত করে, এই নামাজ তোমাকে বাঁচিয়ে রাখে। এরপরে অন্যত্র আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই নামাজ মোমেনদের উপর ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। আমি যে বিষয়টি একটু আগেই বলতেছিলাম, যে নির্দিষ্ট সময়, ফজরের ওয়াক্ত যখন হবে, ফজর পড়তে হবে, জোহরের ওয়াক্ত যখন নির্দিষ্ট সময়ের মধ্যে আমাদের জোহরের সালাত কায়েম করতে হবে। এইভাবে করে সময় এবং ওয়াক্তের গুরুত্ব দিয়ে আমাদেরকে সালাত কায়েম করতে হবে এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্যত্র বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে রবের কাছে সাহায্য প্রার্থনা করো। বর্তমান এই সিচুয়েশনে, বর্তমান এই অবস্থাতে আমাদের কি করা উচিত? হতাশা পেরেশান হয়ে কোনো লাভ নেই। ধৈর্য ধারণ করতে হবে সালাতের মাধ্যমে, ধৈর্য ধারণ করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে, আল্লাহর উপর সন্তুষ্টি অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে হবে। রব্বুল আলামিন, আমাদের যখন যেই পরিস্থিতি হয়, পৃথিবীর মানুষ আমার এই পরিস্থিতির মোকাবেলা করার শক্তি ক্ষমতা কারণেই, আল্লাহ তুমি আমাকে অন্ততপক্ষে এই পরিস্থিতি মোকাবেলা করে আমি যাতে করে ভালো একটি পরিস্থিতি আমার মধ্যে, রাষ্ট্রের মধ্যে, সমাজের মধ্যে, পরিবার হয়, সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আজকে আমরা জানি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি আল্লাহর কত প্রিয় বান্দা ছিলেন। যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি জীবনী হলো যে তিনি আল্লাহর ইবাদত করতে করতে শেষ বয়সে তিনি চোখের দৃষ্টি শক্তি তিনি হারিয়ে ফেলেছিলেন। দৃষ্টিশক্তি যখন তিনি হারিয়ে ফেললেন, তখন তিনি চিন্তা করলেন, আমার তো মসজিদে যেতে হবে, আমার তো মসজিদে যেতে হবে, মসজিদে গিয়ে নিয়মিতভাবে আমার জামাতে শরীক হতে হবে, জামাতে আমার উপস্থিত হতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ভাবলেন, আমার দৃষ্টিশক্তি না থাকার কারণে একা একা তো আমি মসজিদে যেতে পারবো না। তিনি একটি ছোট্ট বালককে নিয়োগ করলেন, তাকে রাখলেন। নামাজের সময় যখন হতো তখন তিনি ওয়াক্ত মতন নামাজ আদায়ের জন্য মসজিদে চলে যেতেন। হঠাৎ করে একবার মসজিদে আজান হয়ে গেল, নামাজে যেতে হবে, ছেলেটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কোথাও জানি ছেলেটি চলে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস এত বেশি পেরেশানি করলেন, আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, কান্নাকাটি শুরু করে দিলেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি তোমার হুকুম পালন করতে পারবো না ওয়াক্ত মতন, সময় মতন, আমি মসজিদে কি সালাত কায়েম করতে পারবো না। আল্লাহ, আমার এই অন্ধত্ব যাতে কিয়ামতের ময়দানে তোমার কাছে আমাকে লজ্জিত না করে। শুধু তাই নয়, আমরা অনেকেই কিন্তু কিছু ভাই রয়েছি যারা আমরা সালাত কায়েম করি, কিন্তু সালাত আমরা জামাতে নিয়মিতভাবে আদায় করি না। অন্যত্র হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال صلاة الجماعة أفضل من صلاة الفذ ب27 درجة মুত্তাফাক আলাইহি। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে ওমর হইতে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যারা একাকী নামাজ পড়ার জন্য অভ্যস্ত, তোমরা যারা একাকী নামাজ পড়তে অভ্যস্ত,
তোমরা কি জানো একাকী নামাজ পড়ার চাইতে ২৭ গুণ বেশি মর্যাদাপূর্ণ হলো জামাতে নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। জামাতের গুরুত্ব অনেক অনেক বেশি, অথচ আমরা মসজিদে যেতে চাই না। আজকে আমরা আজান শুনি ঘুমিয়ে থাকি, আজান শুনি ঘুমিয়ে থাকি। আজকে গুরুত্বপূর্ণ ৫ ওয়াক্ত সালাতের ভেতরে ফরজের যে গুরুত্ব, ফরজের সালাতের যে গুরুত্ব এবং জোহরের সালাতের যে গুরুত্ব, আসরের সালাতের যে গুরুত্ব, মাগরিবের সালাতের যে গুরুত্ব, ঈশার সালাতের যে গুরুত্ব আমরা জানি। বিশেষ করে আমরা কাজকর্মের কারণে অনেক সময় আসর জোহর এগুলো আমাদের অনেক সময় লেট হয়ে যায়, কিন্তু ফজরের নামাজটা আপনি পড়ে দেখবেন যে ফজরের নামাজটা যখন আপনি জামাতের সাথে আদায় করবেন, আর জামাতের সাথে আদায় করার পরে আপনার শরীরের অবস্থা, মনের অবস্থা একটা উৎফুল্ল ভাব থাকবে, মনে আপনার শরীরটা চাঙ্গা চাঙ্গা লাগবে, সারা দিন মনটা ভালো লাগবে, ফুরফুরে মেজাজ থাকবে আপনার। আবার আপনার মনে মনে এরাদা করতে হবে জোহরের সালাতের সাথে, জোহরের সালাত যাতে করে আবার আমি আদায় করতে পারি। একটা নামাজ শেষ করার পরে আরেকটা নামাজের জন্য আপনার এরাদা করতে হবে, অপেক্ষমান থাকতে হবে। তার মানে এই নয় যে কাজকর্ম ছেড়ে দিয়ে আমি নামাজের জন্য অপেক্ষা না, ফজরের পরে আপনি বেরিয়ে যান, আপনি দুনিয়ার সমস্ত কাজকর্ম করুন। আজানের আগে, আজানের সময় কিন্তু শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবেই, আপনাকে ধোঁকা দিবে, যাতে করে আপনি ফরজটা পরিত্যাগ করেন, ফরজটা যাতে আপনি বিলম্ব করেন। শয়তান আপনাকে বলবে এখন এই কাজটা আছে, এখন এই ফাইলটি আছে, এই ফাইলটা তুমি শেষ করে যাও, হাতের কাজটা শেষ করে যাও, পরবর্তীতে তুমি নামাজের সালাতে গিয়ে তুমি নিজে নিজে একাকী তুমি পড়ে। আমরা তো এর আগের হাদিসটিতে স্পষ্টভাবে রসুলের বক্তব্য আমরা শুনতে পেলাম, যদি একাকী কেউ নামাজ পড়ে আর যিনি জামাতে নামাজ আদায় করেন তাহলে ২৭ গুণ বেশি সওয়াব সে পাবে। তাহলে এত বড় বেনিফিট থেকে আমরা কেন বঞ্চিত হব? আমরা কি জানি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে অনেক সময় তারা লাকড়ি অর্থাৎ গাছ কাটতেছিলেন, কুড়াল এই পর্যন্ত উঠিয়েছেন, মসজিদে আজান হয়ে গেছেন, ওই কুড়াল আর গাছের মধ্যে বা লাকড়ির মধ্যে তিনি আর কোপ দেন নেই, ওখান থেকে তিনি ফেলে দিয়েছেন। অর্থাৎ নামাজের সালাতের গুরুত্বের কথা চিন্তা ভাবনা করে। আমরা কি জানি মসজিদে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন, মুয়াজ্জিন সাহেব বলেন হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, হাইয়া আলাস সালাহ বলে আমাকে এবং আপনাকে আহ্বান করে। তার পরবর্তীতে কিন্তু তিনি বলে দেন কেন আসবে নামাজের জন্য, মসজিদে কেন আসবে, জামাতে কেন আসবে। মুয়াজ্জিন সাহেব কিন্তু বলে দেন হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ এখানে আসলে তোমার কল্যাণ হবে, এখানে আসলে তোমার মঙ্গল হবে। আর পৃথিবীর সবচেয়ে শান্তি নিরাপত্তার জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। আপনি কি পরীক্ষা করতে চান? আপনি আজকে মসজিদে যাবেন, যাদের ঘুম হয় না, নিয়মিতভাবে ঔষধ সেবন করতে হয়, ঔষধ যাদের সেবন করতে হয়, ঘুম হয় না, মসজিদে যাবেন, 2 রাকাত নামাজ আদায় করবেন, জিকির আজকার করবেন, অথবা মসজিদে আপনি বসে থাকবেন শুধু, আপনার কিন্তু ঝিমানি চলে আসবে। এতে কি বোঝা যায়? মসজিদ হলো শান্তির জায়গা, মসজিদ হলো কল্যাণের জায়গা, মসজিদ হলো মঙ্গলের জায়গা। তাই আমরা যারা সালাত কায়েম করি আমাদের প্রত্যেকের উচিত হবে যে অন্তত পক্ষে আমাদের মসজিদে গিয়ে নামাজ আদায় করা। এরপরে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, যে ব্যক্তি ঈশার নামাজ জামাতের সাথে পড়ল, সুবহানাল্লাহ, যে ব্যক্তি ঈশারের নামাজ জামাতের সাথে আদায় করলো সেজন্য অর্ধরাত্রি অর্থাৎ রাতের অর্ধ রাত্রি পর্যন্ত সে নামাজ আদায় করলো, সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ল, সুবহানাল্লাহ, ফজর এবং ঈশার গুরুত্ব আরোপ করা হয়েছে।
যে ব্যক্তি ইশারের নামাজ জামাতের সাথে আদায় করলো, সেজন্য রাতের অর্ধরাত্রি পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলো। এবং পরবর্তীতে বলা হলো রাত্রি শেষ হয়ে যাওয়ার পরে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকটি যেন সারা রাত্রি নামাজরত ছিল, সারা রাত্রি যেন সে নামাজ আদায় করল। কেউ কেউ বলেছেন ফজরের নামাজের গুরুত্ব এত বেশি, ফজরের 2 রাকাত ফরজ নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 রাকাত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাতের গুনাহগুলো মাফ করে দেন, আরেক রাকাত দিয়ে রব্বুল আলামিন তার দিনের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আজকে এই নামাজ থেকে, নামাজের ব্যাপারে আমাদের অনেক অনীহা, নিজে নামাজ পড়ি না, উপযুক্ত সন্তানগুলোকে নামাজের প্রশিক্ষণ দিচ্ছি না, তাদেরকে নামাজের ব্যাপারে তাগিদ দেওয়া হচ্ছে না, পৃথিবীর অন্যান্য যাবতীয় বিষয়ে খুব গুরুত্ব দেওয়া হচ্ছে, তাগিদ দেওয়া হচ্ছে, ইভেন তাদেরকে শাস্তিও দেওয়া হচ্ছে, কিন্তু নামাজের ব্যাপারে তাদেরকে কখনই বলা হচ্ছে না। ছেলের বয়স, কলেজে পড়তেছেন, ইউনিভার্সিটিতে পড়তেছেন। বিশেষ করে আরেকটি বিষয় আমি প্রিয় দর্শক আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ছেলে এবং মেয়েদের যখন পরীক্ষা আসে তখন আমরা মা বাবারা কিন্তু তাদেরকে নামাজের ব্যাপারে তেমন একটা উৎসাহিত করি না, নামাজের ব্যাপারে তাদেরকে আমরা তেমন একটা গুরুত্ব দেই না, যে সামনে পরীক্ষা, এখন তোমার পড়া লাগবে না। মা, আপনি কি জানেন যে আল্লাহর স্পেশাল রহমত ব্যতীত স্টুডেন্ট তার ব্রেন এবং তার যতই মেধা শক্তি ভালো থাকুক না কেন, ভালো স্টুডেন্ট হোক না কেন, আল্লাহর রহমত যদি না থাকে তার প্রতি, তাহলে সে কি ভালো রেজাল্ট করতে পারবে? সে কি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে? সেই জন্য এটা আমাদের একটা ভুল ধারণা। আপনার সন্তানকে ওই গুরুত্বপূর্ণ সময়ের থেকে 10টি মিনিট সময় তাকে দেন, ফরজ নামাজটা পড়ে এসে আল্লাহর কাছে দোয়া করুক, আল্লাহ আমার পরীক্ষা যাতে ভালো হয়, আমার মেধা শক্তি তুমি বাড়িয়ে দাও, আমার পরীক্ষার রেজাল্ট যাতে ভালো হয়, তাহলে সেটা হলো তার জন্য কল্যাণকর, তার জন্য মঙ্গল। এবং আমরা যারা বাড়িতে যারা বসবাস করি, আমাদেরও কিন্তু নামাজের গুরুত্ব দিতে হবে, নিজের পরিবারকে নামাজের ব্যাপারে তাগিদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে নামাজের গুরুত্ব যথাযথভাবে উপলব্ধি করে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আগামী জুমাতে আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সম্মুখে আমরা উপস্থিত হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রোগ্রামকে কবুল করুক। আমরা যারা এতক্ষণ উপলব্ধি করলাম এবং এই প্রোগ্রামটি দেখলাম এবং আলোচনা শুনলাম, আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই মেধা মননে জেনে